নমস্কার, আমি অশোক রায়, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার, ফাউন্ডার রয়েস ফাইন্যান্স। তো আজকে আমরা পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে আলোচনা করব। তো এই সিরিজে আমাদের অনেকগুলো ভিডিও হবে। তো আজকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে দেখুন, কোনো একজন ব্যক্তি প্রথমে তিনি ইনকাম থেকে আস্তে আস্তে করে সেভ করছেন, করতে করতে একটা রিটায়ারমেন্ট কর্পাস বানাচ্ছেন। এবার রিটায়ারমেন্ট কর্পাসটা বানানোর পর তারপর তার লাইফের একটা অন্য ফেজে তাকে পৌঁছতে হচ্ছে। সেটা হলো কি না, রিটায়ারমেন্ট পরবর্তী সময়, মানে পোস্ট রিটায়ারমেন্ট। তো এখন প্রশ্ন হচ্ছে, এই পিরিয়ডে কি কোনো প্ল্যানিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে, না কোনো একটা প্রোডাক্ট এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? তো আমরা লাস্ট 20 বছর ধরে এই সেক্টরে রয়েছি এবং প্রচুর মানুষকে এই সেক্টরে তাদের রিটায়ারমেন্টের সঙ্গে যুক্ত থেকে তাদেরকে গাইড করেছি। সেখানে করতে গিয়ে আমরা দেখেছি যে এখনও পর্যন্ত একটা প্রোডাক্ট পাওয়া যায়নি যে প্রোডাক্টটা এই পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ডে একজনকে সমাধান দিতে পারে, পুরোপুরি সমাধান দিতে পারে। তো এখানে আমি কিছু জিনিস আলোচনা করবো। আচ্ছা, তার আগে একটা জিনিস বলি, এই যে ভিডিওটা আমি করছি, এই ভিডিওটা কিন্তু কোনো এন্টারটেনমেন্ট ভিডিও নয়, এটা কিন্তু পিওর একটা এডুকেশনাল ভিডিও হবে। তাই সেই জন্যে যদি আপনি মনে করেন যে আমার লাইফে কিছু ভ্যালু অ্যাডেড সাজেশন দরকার, তাহলে এই ভিডিওটাকে পুরোটা আপনি দেখুন। তো দেখুন, আমাদের লাইফে না কিছু ইভেন্ট আছে, যে ইভেন্টগুলোকে ওয়ান টাইম ইভেন্ট বলা যেতে পারে বা একবারই ঘটে। যেমন ধরুন বার্থ, মানুষ একবারই জন্মায়। ডেথ, একবারই মৃত্যু হয়। রিটায়ারমেন্ট ঠিক তেমনি একবারই ঘটে, জেনারেলি একবারই ঘটে। তো এবার এটা কেন বললাম, দেখুন, বার্থ বা ডেথ আমরা কখনো এটাকে রিওয়াইন্ড করে নিতে পারি না বা রেকটিফাই করার কোনো থাকে না, যেটা হলো হলো। ঠিক সেম জিনিস রিটায়ারমেন্ট, কিন্তু দ্বিতীয়বার কিছু করা যায় না। যদি কিছু ঘটনা ঘটে যায় সেটা কিন্তু একবারই ঘটবে। তাহলে এইরকম একটা ইভেন্টের ক্ষেত্রে যেখানে কোনো রিওয়াইন্ড করা যায় না, সেখানে কি উইদাউট প্ল্যানিং এগিয়ে যাওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে? দেখুন, এই রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য, এই পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ডের প্ল্যানিংয়ের জন্য কি কোনো স্ট্র্যাটেজি, কোনো প্ল্যান থাকা কি উচিত নয়? এই পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ডে একজন মানুষকে বিভিন্ন রকমের আনসার্টেনটিস যেগুলো রয়েছে, সেই আনসার্টেনটিসগুলোকে ফেস করতে হয়, এবং সেই আনসার্টেনটিসগুলোকে তিনি কিভাবে তার জন্য প্ল্যান করে রেখেছেন তার ওপরেই নির্ভর করে তার সেফটি, সিকিউরিটি, সব কিছু। দেখুন, রিটায়ারমেন্টের ব্যাপারে না প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু রিটায়ারমেন্টে কার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে? আপনি যদি এমন ব্যক্তি দেখেন যিনি রিটায়ার করার পর 10-15 বছর কাটিয়ে দিয়েছেন, তার কিন্তু রিটায়ারমেন্টের ব্যাপারে অনেক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। তো এবারে এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া আমি একটা জিনিসকে আমি হ্যান্ডেল করব, এটা কি খুব সরলীকরণ হয়ে যাচ্ছে না? তখন এই যাদের এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে না, তারা তখন কি থাকে? তাদের কাছেও থাকে কি থাকে, বিভিন্ন কলিগ, বিভিন্ন বন্ধুবান্ধব, বিভিন্ন কি বলবো, ইউটিউব, ব্লগ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু প্রচুর ইনফরমেশন থাকে। এবং এই ইনফরমেশনগুলো যারা দিয়েছেন তারা কিন্তু কেউ এই যে ইনফরমেশনগুলো নিয়ে যদি কাজ করা হয়, করতে গিয়ে যদি কোনো বিপদে পড়া হয়, তাহলে তারা কেউ কিন্তু তার দায়িত্ব নেবেন না, কারণ তাদের এজেন্ডা সম্পূর্ণ আলাদা। কেউ তাদের রেসপন্সিবিলিটি নিতে আসছেন না। অথচ আমরা যদি ভুল করে এই সমস্ত ইনফরমেশনগুলোর ওপরে বেশ করে এগিয়ে যাই, সেটা কি খুব বড় বুদ্ধিমানের কাজ হবে? তো দেখুন, আগে রিটায়ারমেন্ট জিনিসটা কি একটু বুঝে নেওয়া যায়। দেখুন, একজন ব্যক্তি তিনি তার একটা অ্যাক্টিভ ইনকাম তৈরি করেছিলেন, সেটা জব হোক, প্রফেশন হোক, বিজনেস হোক, যাই হোক, প্রত্যেক মাসে তার ব্যাংক অ্যাকাউন্টে এসে ঢুকছিল। এইবার একটা সময় এলো যে যখন থেকে আর ওই টাকাটা তার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। এটাই তো রিটায়ারমেন্ট, তাই নয় কি? তো এবার ভাবুন তো, আমি যেভাবে বলে দিলাম, খুব সহজভাবে বলে দিলাম যে আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না, কিন্তু ব্যাপারটা এতটা সোজা নয়। কারণ ওই টাকাটাকে কিন্তু মানি নয়, শুধুই যে মানি ওই টাকাটা তা নয়। ওই টাকাটা একজনের প্রাউডনেস, ওই টাকাটা একজনের স্বপ্ন, ওই টাকাটা একজনের গর্ব, সব কিছু ওই টাকাটা।
তো ওই টাকাটা যেদিন থাকছে না, মানিটা যেদিন থাকছে না, সেদিন তার চলবে কী করে? তাহলে তাকে কি করতে হবে তখন? তাকে নিজের জন্য আর একটা ডিফাইন্ড সাইন্টিফিক ওয়েতে কংক্রিট একটা ক্যাশ ফ্লো বানাতে হবে। এবার তার জন্য কি কোনো প্ল্যানিং থাকা দরকার নেই? একবার বুঝুন যে ওই টাইম পিরিয়ডটাতে কোনো পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ড, যেদিন তিনি রিটায়ার হয়ে যাচ্ছেন সেদিন তার জন্য কোনো লোন থাকছে না, তিনি যে কারোর উপর একটু ডিপেন্ড করবেন তার ব্যবস্থারও থাকছে না, কারণ জয়েন্ট ফ্যামিলি অ্যাবলিশ হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় উইদাউট প্ল্যানিং এগোনো বোধহয় বেশ মানে সরলীকরণ হয়ে যেতে পারে। তো আমরা এই পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ডে অনেক আনসার্টেনটিসের সামনাসামনি হতে পারে আমাদের। কীরকম সেই আনসার্টেনটিসগুলো, তার দু একটা আমি আপনাদের এখানে বলছি। যেমন ধরুন, আপনি কত বছর বাঁচবেন আপনি কি জানেন? আপনার মিসেস কত বছর বাঁচবেন জানা আছে? সম্ভব নয় জানা। আপনার হেলথ কন্ডিশন কেমন থাকবে আপনি কি জানেন? আপনার মিসেসের হেলথ কন্ডিশন কেমন থাকবে আপনার কি জানা আছে? আচ্ছা, আপনি এরকম তো নয় যে কিছু আনফুলফিলড রেসপন্সিবিলিটিস নিয়ে আপনি রিটায়ার করেছেন, মানে আপনার ছেলে মেয়েদের হায়ার এডুকেশন এখনো বাকি আছে হয়তো, কি বিয়ে থার ব্যাপার একটু সেগুলো সব বাকি আছে হয়তো, এরকম নিয়ে করেছেন। আচ্ছা, এই যে রিটায়ার আপনি হলেন, তো এই বা হবেন, এই রিটায়ারমেন্ট পিরিয়ডের 20-25 বছর টাইম পিরিয়ডটা আপনি কোথায় থাকবেন, বা আমি বলছি কোথায় থাকতে হতে হবে আমাকে হয়তো, এটাকে কি জানেন আপনি? আপনার সঙ্গে আপনার ছেলে মেয়েদের রিলেশনশিপ কেমন থাকবে? আপনার ছেলেমেয়েরা কোথায় থাকবে, আপনার সঙ্গে না তারা অন্য কোনো জায়গায় থাকবে? আচ্ছা, আপনার অ্যাবসেন্সে কি আপনার মিসেস এই যে পোর্টফোলিও, যে ক্যাশ ফ্লোটা বানিয়ে দিচ্ছেন আপনি, সেটাকে তিনি ম্যানেজ করতে পারবেন? আপনার অবর্তমানে তিনি এই ফাইন্যান্সের পোর্টফোলিও রিলেটেড কোনো যদি আলোচনা করতে হয়, তিনি কার সঙ্গে আলোচনা করবেন? কোনো গাইডলাইন আপনার রেডি করা আছে? এবার আমি দেখেছি এই সমস্ত ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে এই সময়েতে অনেক ভালচার উড়ে আসে। কেউ ওয়েলথ ম্যানেজমেন্টের ছদ্মবেশে, কেউ ব্যাংকারের ছদ্মবেশে, কেউ সিএর ছদ্মবেশে, এরকমভাবে, এবং এসে সমস্ত আপনার সাজানো বাগানটাকে তছনছ করে দিয়ে চলে যাবে না তো? আপনার এই সমস্ত ব্যাপারে কি কোনো প্ল্যানিং বা স্ট্র্যাটেজি রেডি আছে? এইগুলো একবার ভেবে দেখার দরকার আছে। দেখুন, অনেকে রিটায়ারমেন্টের সময় ভাবেন কি যে আমি এমন একটা প্রোডাক্ট খুঁজে নেবো, আমি ব্যাংকের এফডিতে ইনভেস্ট করব, না গোল্ডে ইনভেস্ট করব, এনপিএসে ইনভেস্ট করব, নাকি এমন একটা প্রোডাক্ট আপনি কি পাবেন যে প্রোডাক্ট আপনাকে এত আনসার্টেনটিস, যেগুলো আমি আপনাকে বললাম এতক্ষণ, সেই আনসার্টেনটিসগুলোর সমাধান দিতে পারবে? যদি সেটা নাই হয়, তাহলে আপনার কি, তাছাড়াও আর একটা জিনিস বলি, আপনি যে রিটায়ার করবেন, রিটায়ার করার পর যে টাকাটা জমিয়েছেন, এই টাকাটা কি আপনার একবারই লাগবে? তাহলে কেন আপনি খুঁজছেন যে আমি কি কিছু প্রোডাক্টের মধ্যে টাকাটা ভাগ করে দিলেই হবে? যেই প্রোডাক্টগুলো আমি আজ অবধি দেখিনি একটাও, যে ইন্ডিয়াতে সে আপনার এই এত আনসার্টেনটি সলভ করতে পারে। তাহলে আমাদের কি কোনো ভুল হয়ে যাচ্ছে না তো? এবার আমি আর একটা জিনিস বলি, দেখুন, আপনি যখন অ্যাক্টিভ ইনকামের সঙ্গে যুক্ত ছিলেন, তখন আপনার অনেক ইচ্ছা ছিল আপনি এই করবেন বা কিছু একটা করার, বা শখ ছিল, কিন্তু তখন অ্যাক্টিভ ইনকামের চাপে আপনি করে উঠতে পারেননি। তো আজকে যখন আপনি রিটায়ার হচ্ছেন, আপনার অনেক শখ বা অনেক কিছু করার ইচ্ছা আছে যেগুলোকে আপনি করতে পারেন, যদি আপনার হাতে কোনো প্ল্যানিং থাকে। এই পিরিয়ডটাকে আপনি একটা গোল্ডেন পিরিয়ড বানাতে পারেন, একটা স্ট্রেস ফ্রি ফাইন্যান্সিয়াল লাইফ কাটাতে পারেন। কারণ আপনি অ্যাক্টিভ ইনকামের সময় যে টাইমটা দিয়েছেন, আজকের যুগে মোটামুটি 25 বছর 30 বছর দিয়েছেন, হতে পারে আপনাকে পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ডে ওই একই টাইম পিরিয়ড কাটাতে হতে পারে। এই পিরিয়ডেও আপনি কিন্তু সেম ওয়েতে এটাকে এনজয় করতে পারেন। আর যদি প্ল্যানিং না থাকে, তাহলে এটা আবার অন্যরকম হতে পারে। এবার আমরা কিভাবে বিভিন্ন মানুষের রিটায়ারমেন্টগুলোকে করি, সেগুলো জানতে আপনি এক কাজ করতে পারেন, আমাদের এই সিরিজে না পর 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 ভিডিওগুলো আসবে, সেগুলোকে দেখে নিতে পারেন। তাতে আপনি শিখে যাবেন যে আপনি নিজে নিজেই কীভাবে করবেন। আর যদি আপনার মনে হয় না আমার ইনহ্যান্ড মানে হেল্প চাই, তাহলে আমাদের এখানে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করে আমাদের ওয়েলথ ম্যানেজার যারা রয়েছেন তাদের হেল্প নিতে পারেন, তারা আপনাকে গাইড করে দিতে পারে।